হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস ভিডিও। আমি ন্যারেশন করাচ্ছিলাম। আজকে ন্যারেশনের ফোর্থ ভিডিও। আজকে আমি শেখাবো এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কীভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয়, মানে ডিরেক্ট স্পিচ থেকে কীভাবে ইনডিরেক্ট স্পিচে চেঞ্জ করতে হয় আজকে শেখাবো। এবার এখানে কিছু রুলস শিখতে হবে। সেটা হলো ডিরেক্ট স্পিচে যদি ন্যারেশনের ডিরেক্ট স্পিচে যদি সে থাকে, তাহলে ইনডিরেক্ট স্পিচে চেঞ্জ করার সময় সেটা সে থেকে সেই থাকে। আর ডিরেক্ট স্পিচে যদি সেইস থাকে, তাহলে সেটা ইনডিরেক্ট স্পিচে সেইসই হয়ে যায়। আর সে টু থাকলে ইনডিরেক্ট স্পিচে টেল হয়ে যায়। আর যদি ডিরেক্ট স্পিচে সেইট থাকে, তাহলে ইনডাইরেক্ট স্পিচে সেটা সেইট থাকে। যদি ডিরেক্ট স্পিচে সেইট টু থাকে, তাহলে ইনডাইরেক্ট স্পিচে টোল্ড হয়ে যায়। আর ডিরেক্ট স্পিচে কমা কোটেশন তুলে দিলে দ্যাট হয়ে যায়। এই যে আমি দেখো, আমি পাশে লিখে রেখেছি। ডিরেক্ট স্পিচে যদি সেইস টু থাকে, তাহলে ইনডাইরেক্ট স্পিচে টেলস হয়ে যায়। আর ডিরেক্ট স্পিচে যদি সেইট টু থাকে, ইনডাইরেক্ট স্পিচে টোল্ড হয়ে যায়। এবার কয়েকটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে। দ্য ওল্ড ম্যান said to the boy, কমা কোটেশন শুরু, আই ওয়ার্ক হার্ড। এটা কি পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে আগে শিখেছিলাম পাস্ট ইনডিফিনাইট টেন্স থেকে ডিরেক্ট স্পিচে ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করতে হলে পাস্ট থেকে এই প্রেজেন্ট ইনডিফিনাইট থেকে পাস্ট ইনডিফিনাইট হয়ে যায়। তাহলে এখানে দেখো, দ্য ওল্ড ম্যান লিখলাম, সাইড টু থাকলে আগেই বললাম সাইড টু থেকে টোল্ড হয়ে যায়, তাহলে সাইড টু থেকে টোল্ড হলো। দ্য বয় এখানে লিখে দিলাম, এই কমা কোটেশন উঠে গেল, দ্যাট হলো। এই যে দ্যাটটা এখানে লিখেছি, দ্যাট হলো। এবার আই কাকে বোঝাচ্ছে? দ্য ওল্ড ম্যান সাইড টু দ্য বয়, আই বোঝাচ্ছে ওল্ড ম্যানকে। তাহলে ওল্ড ম্যান আবার এখানে একবার লিখেছি, তাহলে এখানে আবার ওল্ড ম্যান লেখানো যাবে না, তাহলে ওল্ড ম্যানের জন্য এখানে হি লিখতে হবে। এই ওল্ড ম্যান বোঝাচ্ছে, হি বোঝাচ্ছে ওল্ড ম্যানকে, তাহলে এখানে হি লিখলাম। এই যে পাশে লিখে রেখেছি, হি বোঝাচ্ছে ওল্ড ম্যানকে বোঝার জন্য, এই যে অ্যারো দিয়ে যখন লিখে রেখেছি ব্র্যাকেটের মধ্যে ওল্ড ম্যান। এবার হির পরে কী হয়, এখানে ছিল প্রেজেন্ট ইনডিফিনাইট, তাহলে চেঞ্জ হয়ে পাস্ট ইনডিফিনাইট হবে, সেটা আমি শিখেছি আগে। তাহলে হি ওয়ার্কের পাস্ট ফর্ম কী হয়? ওয়ার্কড। আর হার্ড লিখে দিলাম। এবার চলে এসো 1 নম্বর রুলসে, মানে অ্যাসার্টিভ সেন্টেন্সের 1 নম্বর রুলে বলছে চিরন্তন সত্য বা নিত্য সত্য ও নিত্যকার অভ্যাস। চিরন্তন সত্য বা নিত্য সত্য ও নিত্যকার অভ্যাস বা অতীতের ঐতিহাসিক ঘটনা বোঝায়, তাহলে ইনডাইরেক্ট স্পিচে তাহার ভার্বের কোনো পরিবর্তন হয় না। এবার আমি আর একটা জায়গার থেকে দেখাচ্ছি, পিকেতে সরকারের বই থেকে। এই দেখো বলছে, ইফ দ্য ডিরেক্ট স্পিচ স্টেটস ইউনিভার্সাল ট্রু, মানে চিরন্তন সত্য, এ হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাসগত ফ্যাক্ট ঘটনা, অর পাস্ট হিস্টোরিক্যাল ইভেন্ট, মানে অতীতের ঐতিহাসিক ঘটনা, দ্য টেন্স অফ দ্য ভার্ব অফ দ্য রিপোর্টিং স্পিচ ইজ নট চেঞ্জ। এবার বলছে ডিরেক্ট স্পিচে যদি নিত্য সত্য, নিত্যকার অভ্যাস বা অতীতের ঐতিহাসিক ঘটনা বোঝায়, তাহলে ইনডাইরেক্ট স্পিচে ভার্বের কোনো পরিবর্তন হয় না। এবার এখানে এক্সাম্পল দেখো, আমি বোঝাচ্ছি একটা একটা করে। বলছে ডিরেক্ট স্পিচে বলছে, হি সেইড অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সত্যতাই হয় মহৎ গুণ। এটা তো নিত্য সত্য, এই যে পাশে লিখে রেখেছি দেখো ব্র্যাকেট, নিত্য সত্য। তাহলে এখান থেকে এই ডিরেক্ট স্পিচ থেকে যখন ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করব, তখন এটা দেখো চেঞ্জ হয়নি, আগেই সূত্রে বলা ছিল, রুলসে বলা ছিল। তাহলে হি সেইড, হি জায়গায় হি লিখলাম, সেটটা সেট লিখলাম, কমা কোটেশনে উঠে গেল, দ্যাট হলো। এবার সেই রুলস অনুযায়ী এটা চেঞ্জ হবে না, তাহলে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি পুরোটাই বসে যাবে। এবার বলছে দেখো পরেরটা দেখো, ডিরেক্ট স্পিচে কী বলছে? হি সেইড গড ইজ গুড। এটা একটা নিত্য সত্য। তাহলে এই ডিরেক্ট থেকে যখন ইনডাইরেক্ট চেঞ্জ করব, তখন এই কোনো চেঞ্জ হবে না এর। গড ইজ গুড, এটা কোনো চেঞ্জ হবে না। তাই দেখো এখানে লিখে দিয়েছে, হি জায়গায় হি লিখলাম, সেইড হলো, কমা কোটেশন উঠে গেলো, দ্যাট হলো, আর গড ইজ গুড এটা আবার লিখে দিলাম। এবার আরেকটা এক্সাম্পল দেখো, ডিরেক্ট স্পিচে বলছে, হি সেইড আই টেক বাথ ইন দ্য গঙ্গা এভরি মর্নিং। বলছে আমি প্রতিদিন সকালে আমি গঙ্গাতে চান করি। তাহলে সে প্রতিদিন নিত্য অভ্যাস তার। তাহলে আগে কী বলা ছিল, যে যদি নিত্য অভ্যাস থাকে, তাহলে ইনডাইরেক্ট স্পিচে ভার্বের কোনো পরিবর্তন হয় না। এই জন্য দেখো ডাইরেক্টে ইনডাইরেক্ট করার সময় এখানে কোনো ভার্বের পরিবর্তন হয়নি, মানে এটা তো নিত্য অভ্যাস, পাস্ট প্রেজেন্ট ইনডিফিনাইট, এটাও ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করার সময় প্রেজেন্ট ইনডিফিনাইট থাকবে। এই যে আমি দেখাচ্ছি দেখো, তাকে হি বসিয়ে দিলাম, হি থাকলে ডিরেক্ট স্পিচে হি থাকলে এখানে হি বসিয়ে দিলাম, সাইড থেকে সাইড, কমা কোটেশনে উঠে গেলে দ্যাট হলো। আই বোঝাচ্ছে কাকে? হিকে। আই বোঝাচ্ছে হিকে, এই জন্য হির জায়গায় আবার হি হলো, এখানে হি হলো। এবার হি হলো থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য তোমার টেক্স হবে, হির পরে টেক্স হবে।
বাদ বসিয়ে দিলাম ইন দ্য গঙ্গা এভরি মর্নিং, ইন দ্য গঙ্গা এভরি মর্নিং, মানে আই টেক বাথ ইন দ্য গঙ্গা এভরি মর্নিং, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনাইট, এটাও দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট আছে, হি টেক্স বাথ ইন দ্য গঙ্গা এভরি মর্নিং। তাহলে এই যে বলেছিল নিত্যকার অভ্যাস হলে ইনডাইরেক্ট স্পিচে ভার্বের কোনো পরিবর্তন হলো না, তাহলে এখানেও কোনো ভার্বের পরিবর্তন হলো না, এখানে পাস্ট ইনডিফিনাইট ছিল, এখানেও পাস্ট ইনডিফিনাইটের পরিবর্তন হলো। পরেরটা দেখো ডিরেক্ট স্পিচে কী বলছে, হি সেড ইন্ডিয়া ওন ফ্রিডম ইন 1947। এটা ফার্স্ট, এটা কি, এটা অতীতকালের ঐতিহাসিক ঘটনা, তো ইতিহাসের ঘটনা, তো এটা অতীতকালের এটা ইতিহাসের ঘটনা, তো তাহলে এখানেও দেখবে এখানেও দেখবে ডিরেক্ট থেকে ইন্ডারে চেঞ্জ করার সময় কোনো ভার্বের পরিবর্তন হবে না। বলছে ইন্ডিয়া ওন, মানে এটা হলো পাস্ট সেন্টেন্স, তাহলে এখান থেকে তোমার চেঞ্জ করার সময় কোনো টেন্সের পরিবর্তন হয়। হি থাকলে হি বসিয়ে দিলাম, সাইড বসিয়ে দিলাম, কমা কোটেশনে উঠে গেলো দ্যাট বসলাম, ইন্ডিয়া ওন ফ্রিডম ইন 97 এখানে বসিয়ে দিলাম ইন্ডিয়া ওন ফ্রিডম ইন 1947। পরের এক্সাম্পলটা দেখো, ডিরেক্ট স্পিচে বলছে হি সেড কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, সে বলেছিল কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিল। এবার এটা একটা নিত্য সত্য ঘটনা, বা এটা নিত্য সত্য ঘটনা বলতে পারো, কিংবা অতীতকালের একটা ঐতিহাসিক ঘটনাও বলতে পারো। তাহলে কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, এটা হলো পাস্টের, তোমার এই পাস্টের, তাহলে এখান থেকে এটা চেঞ্জ করার সময় তোমার কোনো চেঞ্জ হবে না, মানে কোনো টেন্সের পরিবর্তন হবে না। বলছে হি বসে দিলাম, সাইড বসে দিলাম, কমা কোটেশনের জন্য দ্যাট বসে দিলাম, কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, এখানে বসে দিলাম কলম্বাস ডিসকভার্ড আমেরিকা বসিয়ে দিলাম। ওকে, এবার পরের কয়েকটা এক্সাম্পলে চলো আমি দেখাচ্ছি। এই দেখো এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স আরও কয়েকটা এক্সাম্পল আমি দেখাবো। এই যে এখানে চলো, মাই গ্র্যান্ডফাদার সেইড টু মি গড ইজ গুড, তাহলে এটা একটা চিরন্তন সত্য, গড ইজ গুড। তাহলে এখান থেকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পেসে চেঞ্জ করার সময় কোনো টেন্সের পরিবর্তন হবে না। এই যে মাই গ্র্যান্ডফাদার বসিয়ে দিলাম, সেইড টু থাকলে টোল্ড হলো, মি থাকলে মি হয়, মি বোঝাচ্ছে, বসিয়ে দিলাম। এবার কমা কোটেশনে উঠে গেল দ্যাট হলো, গড ইজ গুড, এখানে বসে দিলাম গড ইজ গুড। রাহুল সেইড টু রাম আই ওয়ার্ক ইন এভরি মর্নিং, সে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠে, এটা তার নিত্য অভ্যাস। নিত্য অভ্যাস আগে এই সূত্রে বলা ছিল, যদি নিত্য অভ্যাস থাকে তাহলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট চেঞ্জ করার সময় কোনো টেন্সের পরিবর্তন হয় না। এবার দেখো আমি লিখছি, রাহুল থাকলে রাহুল বসিয়ে দিলাম, সেইড টু থাকলে টোল্ড হয়, রামকে বসিয়ে দিলাম, রাম এখানে ছিল, রাম এখানে বসিয়ে দিলাম, সেইড কমা কোটেশন দ্যাট হলো। এবার রাহুল সেইড টু রাম আই বলছে কাকে, রাহুলকে। এবার রাহুলের জন্য এখানে কী হবে, রাহুল তো এখানে একবার বসিয়েছি, যাই জন্য এখানে রাহুল বসানো যাবে না, এখানে হি হবে। এই হি বোঝাচ্ছে কাকে, রাহুলকে। রাহুল আমি জাস্ট বোঝার জন্য পাশে লিখে রেখেছি। এবার টেন্সের তো কোনো পরিবর্তন হবে না, হির পরে কী হয়, হি ওয়ার্কস, WLKS হবে ওয়ার্কস, কারণ হি হলো থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এটা হলো পাস্ট ইনডিফিনাইট আছে, তাহলে এটাও পাস্ট ইনডিফিনাইট হবে। তারপরে হি ওয়ার্কস, সে প্রতিদিন ঘুম থেকে ওঠে, হি ওয়ার্কস মানে সে সকালবেলা হাঁটে, হি ওয়ার্কস ইন দ্য মর্নিং, সে প্রতিদিন সকালবেলা হাঁটে, ওয়াক মানে হাঁটা, তাহলে হবে হি ওয়ার্কস ইন দ্য মর্নিং, সে প্রতিদিন সকালে হাঁটে। তাহলে পরে থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্যে ভার্বের সাথে এস হলো, ওয়ার্কস ইন দ্য মর্নিং। এবার পরের এক্সাম্পলটা দেখো, বলছে দীপা সেইড কমা কোটেশন শুরু, আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, তাহলে এটা হলো আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, এটা হলো পাস্ট প্রেজেন্ট পারফেক্টে, তাহলে এটা পাস্ট পারফেক্টে চেঞ্জ হবে। তাহলে দেখো এবার প্রেজেন্ট পারফেক্ট, এখান থেকে প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্ট হতে গেলে কিন্তু এটাকে পাস্ট টেন্সে হতে হবে আমার। এবারে দেখো পাস্ট টেন্স আমার এখানেও আছে পাস্ট টেন্স, এই জন্য দুইটা ক্রাইটেরিয়া আমার স্যাটিসফাই করেছে, এই জন্য এই পাস্ট পারফেক্ট থেকে প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্টে চেঞ্জ হবে। এবার দেখো দীপা সেইড বসিয়ে দিলাম, সেইড টু থাকলে টোল্ড হতো, কিন্তু সেইড আছে বলে শুধু সেইড বসালাম, কমা কোটেশন উঠে গেল দ্যাট হলো, আই বলছে কাকে, দীপাকে। এবার দীপা একবার বসিয়েছি বলে আর দীপা বসানো যাবে না, এজন্য দীপার জন্য সি বসালাম, এবার হ্যাভের পাস্ট ফর্ম কি, হ্যাড। এবার ফিনিশড বসিয়ে দিলাম, ভার্বের থার্ড ফর্ম ফিনিশের থার্ড ফর্ম ফিনিশড, ভার্বের থার্ড ফর্ম ফিনিশড বসিয়ে দিলাম, মায় বোঝাচ্ছে কাকে, দীপাকেই বোঝাচ্ছে।
এবার এই দীপাকে বোঝাচ্ছে, তাহলে মায় থাকলে হার হয়। যদি এখানে দীপার জায়গায় পুরুষ হতো কিংবা রাহুল হতো, তাহলে মায় থাকলে এখানে হিজ হয়ে যেত। ঠিক আছে, এবার এখানে দীপা একজন মহিলা, এই জন্য এখানে হার হলো। যদি এখানে রাহুল থাকতো তাহলে এখানে হিজ হয়ে যেত। ঠিক আছে, এবার ওয়ার্কের জায়গায় ওয়ার্ক বসিয়ে দিলাম। এবার পরের একটা এক্সাম্পলটা দেখো, বলছে রাজু সেইস, এটা প্রেজেন্ট টেন্সে, যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে এই যে তোমার রিপোর্টেড স্পিচের টেন্সের কিন্তু কোনো পরিবর্তনই হবে না। এখানে পাস্ট টেন্স ছিল বলে কিন্তু এখানে প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্ট হয়েছিল, কিন্তু এখানে কিন্তু রিপোর্টিং ভার্ব কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে। আমি আগের ভিডিওগুলোতে শিখিয়েছিলাম সব। এবার রাজু সেইস বসিয়ে দিলাম, কমা কোটেশন উঠে গেল, দ্যাট হলো আই ওয়ান্ট টু বি এ টিচার। আমি টিচার হতে চাই। তাহলে এটা কি, এটা একটা প্রেজেন্ট ইনডিফিনাইট সেন্টেন্স। তাহলে এখানে পাস্ট টেন্স আছে বলে, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স আছে বলে রিপোর্টেড স্পিচকে যখন আমি ইনডিফিনাইট ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট চেঞ্জ করবো, কোনো টেন্সের পরিবর্তন হবে না, মানে এইটার কোনো টেন্সের পরিবর্তনই হবে না। এই রাহুল সাইজ বসিয়ে দিলাম, কমা কোটেশন উঠে গেল, দ্যাট হলো। এবার আই বোঝাচ্ছে কাকে, রাজুকে। তাহলে রাজুর জায়গায় রাজু তো একবার লিখেছি, এই জন্য আর রাজু লেখা যাবে না এখানে, এই জন্য রাজুর জন্য হি বসাতে হবে। হি হলো থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ওয়ান্টস হলো, এটাও পাস্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইট, এটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট করতে হবে। কারণ আগেই বলা আছে যে যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সে হয়, তাহলে ডিরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করার সময় কোনো টেন্সের পরিবর্তন হয় না। মানে এটাও যদি পাস্ট ইনডিফিনাইট থাকে, এটাও প্রেজেন্ট ইনডিফিনাইট যদি এটা থাকে, এটাও প্রেজেন্ট ইনডিফিনাইট হবে। এই জন্য হি ওয়ান্টস টু বি এ টিচার লিখে দিলাম। এবার পরের এক্সাম্পলটা দেখো, বলছে ফাদার সেইড, এটা পাস্ট টেন্স আছে, তাহলে এটা যদি পাস্ট, এটা দেখো দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, এটা চিরন্তন সত্য। এই জন্য দেখবে কোনো টেন্সের পরিবর্তন হবে না। মানে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট চেঞ্জ করার সময়, মানে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট চেঞ্জ করার সময় কোনো টেন্সের পরিবর্তন হবে না। ফাদার সাইড বসিয়ে দিলাম, কমা কোটেশনের জন্য দ্যাট বসালাম, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট বসিয়ে দিলাম। এরপরের এক্সাম্পলটা দেখো, রমেন সেইড, কমা কোটেশন শুরু, আই ওয়ার্ক ফর হাফ অ্যান আওয়ার এভরি মর্নিং। এবার বলছে রমন বলেছিল, আই ওয়ার্ক, আমি হাঁটি, ফর হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টা, এভরি মর্নিং, আমি প্রতিদিন সকালে আধা ঘন্টা হাঁটি। তাহলে তার নিত্য একটা অভ্যাস, সে প্রতিদিন সকালে হাঁটে, তাহলে তার একটা নিত্য অভ্যাস। এবার নিত্য অভ্যাস হলে কী হয়, এই ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পেসে চেঞ্জ করার সময় কোনো টেন্সের পরিবর্তন হয় না। এবার দেখো রমেন সেইড বসিয়ে দিলাম, কমা কোটেশনের জন্য দ্যাট বসালাম, আমি বোঝাচ্ছে রমেনকে। এবার একবার রমেন বসিয়েছি, এই জন্য এখানে রমেন বসানো যাবে না, এই জন্য রমেন একটা পুরুষ লোক, এই জন্য এখানে হি হলো। যদি এখানে সুস্মিতা হতো তাহলে কিন্তু এখানে সি হতো। ঠিক আছে, কিন্তু এখানে রমেন পুরুষ বলে এখানে হি হলো। এবার হির পরে কি হয়, হির পরে আমরা কি জানি, সবসময় থার্ড পারসন সিঙ্গুলার হয়, এটা তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, তাহলে এটাও প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। কিন্তু আয়ের পরে ওয়ার্কস হয়, কিন্তু আয়ের পরে ওয়াক হয়, কিন্তু হিয়ের পরে তো ওয়াক হয় না, ওয়ার্কস হয়। কারণ থার্ড পারসন সিঙ্গুলারের পরে সবসময় ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হয়, এই জন্য এখানে ওয়াকের সাথে এস যোগ হলো, এক্স অ্যাড হলো। এবার ফর হাফ অ্যান আওয়ার এভরি মর্নিং লিখে দিলাম। এবার পরের এক্সাম্পলটা দেখো, হি সেইড, মাই গ্র্যান্ডফাদার রিডস মহাভারত এভরিডে। এটা নিত্য অভ্যাস, এই জন্য দেখো কোনো টেন্সের পরিবর্তন হবে না। হি সেইড বসিয়ে দিলাম, কমা কোটেশন দ্যাট হয়ে গেল, মাই বোঝাচ্ছে হিকে, এই জন্য হিজ হয়ে গেল। এই মাই গ্র্যান্ডফাদার মানে তার গ্র্যান্ডফাদার, আমার গ্র্যান্ডফাদার, কার গ্র্যান্ডফাদার, হির গ্র্যান্ডফাদার, এই জন্য তার গ্র্যান্ডফাদার। সে বলেছিল তার গ্র্যান্ডফাদার, হিজ গ্র্যান্ডফাদার হলো। আমার গ্র্যান্ডফাদার হচ্ছে কাকে, হির গ্র্যান্ডফাদার, তার গ্র্যান্ডফাদার, এই জন্য হিজ গ্র্যান্ডফাদার হলো। ঠিক আছে, মাই গ্র্যান্ডফাদার থেকে হিজ গ্র্যান্ডফাদারের চেঞ্জ হয়ে গেল। এবার রিডস বসিয়ে দিলাম, এটা থার্ড পারসন সিঙ্গুলার গ্র্যান্ডফাদার, এই জন্য রিডস হলো মহাভারত এভরিডে। এবার পরের এক্সাম্পলটা দেখো, মনোজ সেইড, মাই ব্রাদার ইজ কামিং ফ্রম কলকাতা। এবার এটা দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তাহলে প্রেজেন্ট এখানে তোমার পাস্টে আছে সের পাস্ট ফর্ম সেইড। এবার তাহলে এখানে যদি পাস্ট ফর্ম থাকে তাহলে এটা চেঞ্জ হয়, মানে এখান থেকে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াস হবে। এবার দেখো মনোজ বসিয়ে দিলাম, সেইডটা হলে সেইড হবে, কমা কোটেশনের জন্য দ্যাট বসালাম। মাই গ্র্যান্ডফাদার মানে কি, কার গ্র্যান্ডফাদার, মনোজের গ্র্যান্ডফাদার। তার মানে মনোজ বলেছিল
আমার ব্রাদার ইজ কামিং কলকাতা থেকে আসছে, আমার ভাই কলকাতা থেকে আসছে। তাহলে মনোজ বলেছিল যে মনোজের গ্র্যান্ডফাদার, তাহলে হিজ গ্র্যান্ডফাদার। যদি এখানে সুস্মিতা থাকলো তাহলে হয়তো হার ব্রাদার হয়ে যেত। এবার মনোজ সেইড দ্যাট হিজ, মানে আগেরটার মতো হিজ ব্রাদার ওয়াজ কামিং, ইজ থেকে ওয়াজ হয়ে যাবে, কারণ প্রেজেন্ট ইনডেফিনাইট থেকে ফার্স্ট ইনডেফিনাইট হয়ে যাবে, ওয়াজ কামিং ফ্রম কলকাতা।